আসসালামু আলাইকুম। শুভ সকাল। দর্শক স্বাগত জানাচ্ছি দিনক্ষণ লিড নিউজে। সঙ্গে আছি রুবাইয়া। আমাদের আজকের বিষয় তারেক রহমানের দিকে তাকিয়ে অবহেলিত মায়ালয়। লিখেছেন কালাম আজাদ। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। দীর্ঘ বছরের অবহেলা, হিংসাত্মক রাজনৈতিক বিদ্বেষ আর নির্মম প্রতিহিংসার ভিতর দিয়ে বঞ্চনার শিকার বগুড়ার মানুষ। এটি চরম বাস্তবতা। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাড়ি হওয়ার কারণে বগুড়ার নানামুখী উন্নয়ন বিরোধী খড়গ চালানো হয়েছে আওয়ামী লীগ ফ্যাসিস্ট আমলে। স্বৈরাচারী শেখ হাসিনা নানানভাবে এই জেলাকে নিষ্পেষিত করেছে, কিন্তু প্রকৃতির বিধান ভিন্ন। প্রতিশোধ আর গতিতে নয়, হয়েছেও তাই। স্বৈরাচারী তকমা নিয়ে হাসিনাকে পালিয়ে যেতে হয়েছে অন্য দেশে, আর বীরের বেশে বরণ করা হয়েছে বগুড়ার সন্তান তারেক রহমানকে। বগুড়ার মানুষের কাছে জিয়া পরিবার কিংবা তারেক রহমান এক অনুভূতির নাম। শহীদ জিয়া তার স্ত্রী বেগম খালেদা জিয়ার পর তারেক রহমান এই জনপদে অবহেলিত মানুষের আশা, তাদের স্বপ্ন ও বঞ্চনার প্রতিশোধের প্রতীক হবেন, এটি সবার বিশ্বাস করে। তার হাতেই থেমে থাকা উন্নয়ন গতি পাবে, তার হাতেই শিক্ষার আলো ছড়াবে, চিকিৎসা পৌঁছাবে প্রত্যন্ত গ্রামে, সংযোগ ও সুযোগ ফিরে পাবে মানুষের কাছে। বগুড়া আর পিছিয়ে থাকবে না। এই জনপদ দীর্ঘদিন ধরে যে অবহেলা সহ্য করেছে, সেই ক্ষত এবার ঘোচাবে। এবার বঞ্চিত জনপদই হবে নিজের ভাগ্য নির্ধারণের মূল নেতৃত্বের হাতে উন্নয়নের সাক্ষী। 2006 সালের ডিসেম্বরের ছোট ভাই আরাফাত রহমান কোকোর সঙ্গে পিতৃভূমি বগুড়ায় শেষবারের মতো সফর করেছিলেন তারেক রহমান। তখন কেউ ভাবেনি এই সফরই হয়ে উঠবে প্রায় 2 দশকের বিচ্ছেদের সূচনা। এরপর আর পা পড়েনি পৈতৃক ভূমিতে। কেটে গেছে দীর্ঘ সময়। সময় নয়, যেন এক দীর্ঘশ্বাস, এক দীর্ঘ বিরহ। এই বিরহের সময়টা সহজ ছিল না। জেল, জুলুম, নির্যাতন, নিপীড়ন সবকিছু মিলিয়ে তারেক রহমানের জীবন পরিণত হয়েছিল এক রাজনৈতিক বন্দিত্বে। যদিও তিনি দেশের বাইরে ছিলেন, মা, মাটি, মানুষ সবকিছু পিছনে রেখে প্রবাস জীবন কাটাতে হয়েছে। অথচ এই মাটি, এই মানুষই ছিল তার রাজনীতির শক্তি ও প্রেরণা। এই দীর্ঘ প্রবাস জীবনের সবচেয়ে বেদনাদায়ক অধ্যায় ছিল ব্যক্তিগত ক্ষতিগুলো। আদরের ছোট ভাই কোকোর শেষ যাত্রায় পাশে থাকতে না পারার তীব্র ব্যথা আজও তার বুকের ভিতরে জমে আছে। সেই ক্ষতের রেশ কাটতে না কাটতেই দেশে ফিরে বিদায় জানাতে হয় মা বেগম খালেদা জিয়াকে, যিনি ছিলেন এক সংগ্রামী রাজনৈতিক ব্যক্তিত্ব, যিনি সন্তানের মুখের দিকে তাকিয়ে নিজের কষ্ট, অবহেলা আর নিপীড়ন নীরবে সহ্য করেছেন। শেষবার যখন তারেক রহমান বগুড়ার মাটি ছুঁয়েছিলেন, তখন চারপাশের রাজনৈতিক প্রেক্ষাপট ছিল ভিন্ন। ক্ষমতার ভারসাম্য ছিল আলাদা, রাষ্ট্রীয় আচরণ ছিল অন্যরকম। আজ 2 দশক পরে সবকিছু বদলে গেছে। রাজনীতির ভাষা বদলেছে, প্রযুক্তি বদলেছে, মানুষের যোগাযোগের ধরন বদলেছে, কিন্তু বদলায়নি বগুড়ার অপেক্ষা। আজও উত্তরের এই জনপদ তার চেনা পথগুলোতে তার পদচিহ্ন পড়ার অপেক্ষায় প্রহর গুনছে। গাবতলীর বাগবাড়ি গ্রামের প্রবীণদের দিকে তাকালেই সেই অপেক্ষার গভীরতা বোঝা যায়। তার স্মৃতি হাতড়ে বেড়ান যখন তারেক রহমান সাধারণ মানুষের উঠোনে গিয়ে বসতেন। কোনো প্রোটোকল ছাড়াই তৃণমূলের মানুষের সুখ দুঃখ শুনতেন। রাজনীতি তখন ছিল মানুষের কাছাকাছি, ক্ষমতা ছিল মানুষের কথা শোনার মধ্যে। প্রবীণদের চোখে আজও ভাসে সেই দিনগুলোর ছবি। আবার তাদের সন্তান আসছে, এটাও তাদের কাছে ব্যাপক আনন্দের। এই অপেক্ষা কেবল প্রবীণদের মধ্যে সীমাবদ্ধ নয়,
এর বড় একটি অংশ জুড়ে আছে নতুন প্রজন্ম। 20 বছর আগে যারা ছিল শিশু, আজ তারা ভোটার। তারা তারেক রহমানকে দেখেছে মূলত টেলিভিশনের পর্দায়, সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা বড়দের মুখে শোনা গল্পে। সেই গল্পে তারেক রহমান কখনো আন্দোলনের প্রতীক, কখনো নির্যাতনের শিকার এক রাজনৈতিক নেতা, কখনো আবার বগুড়ার নিজের সন্তান। এই প্রজন্মের চোখে তারেক রহমান এক ধরনের আইকন। তাকে সামনে থেকে দেখার এক ভিন্ন রোমাঞ্চ কাজ করে তাদের মধ্যে, কারণ তারা জানে তিনি শুধু অতীতের রাজনীতির প্রতিনিধি নন, তিনি ভবিষ্যতের সম্ভাবনারও প্রতীক। দীর্ঘ নিবাস জীবনের অনেক কিছু বদলে গেছে, কিন্তু বগুড়ার সঙ্গে জিয়া পরিবারের যে নারীর টান, তা এক চুলও নড়েনি, বরং দূরত্ব সেই টানকে আরও গভীর করেছে। দীর্ঘ অপেক্ষা ভালোবাসা ক্ষয় করেনি, বরং বহুগুণ বাড়িয়ে দিয়েছে। তাই আজ 20 বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘনিয়ে আসছে। বগুড়া তার নিজের সন্তানকে বরণ করতে প্রস্তুত। বগুড়া ভৌগোলিকভাবেই হোক আর রাজনৈতিকভাবেই দুর্গ হিসেবে মর্যাদা পাবে অর্থনীতির বা রাজনীতির ক্ষেত্রে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের দীর্ঘদিনের শাসনে বিএনপির দুর্গ হিসেবে পরিচিত এই জেলাকে পরিকল্পিতভাবে অবহেলা করা হয়েছে। শুধু অবহেলা নয়, এটি ছিল হিংসাত্মক, নানাভাবে মানুষকে পিছিয়ে রাখার একটি রাজনৈতিক কৌশল। অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য, শিল্পায়ন সব খাতেই এই প্রতিহিংসার প্রভাব স্পষ্ট। একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপনের নথি বছরের পর বছর টেবিলে আটকে থাকা, শিল্পায়নের শহরের দ্বিতীয় শিল্পনগরীর প্রকল্পে বাধা, বিমানবন্দর চালু না হওয়া, অর্থনৈতিক অঞ্চল স্থাপন বন্ধ, এই সবই এই হিংসাত্মক রাজনীতির প্রমাণ। মানুষের স্বাভাবিক অধিকার, সুযোগ এবং উন্নয়নের পথ বারবার বন্ধ করা হয়েছিল। একটি জেলা যখন স্বাভাবিক উন্নয়ন পায় না, তখন তার প্রভাব শুধু বর্তমান প্রজন্ম নয়, ভবিষ্যৎ প্রজন্মের উপরেও পড়ে। এর সবচেয়ে প্রতীকী উদাহরণ হল শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল সংযোগ সড়ক। বগুড়া সরকারি মোহাম্মদ আলী হাসপাতাল থেকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল পর্যন্ত সংযোগ সড়কের দৈর্ঘ্য 4.5 কিলোমিটার, প্রায় 12.5 কোটি। এর নির্মাণ কাজ শুরু হয় 2004 সালে। শুরুতে এই প্রকল্পের নাম দেয়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল সংযোগ সড়ক। এই প্রকল্পের নামে শহীদ জিয়ার নাম থাকার কারণে এটি নির্মাণ কাজ আটকে দেয় ফ্যাসিস্ট সরকার। আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বাধার মুখে পড়ে প্রকল্পের নাম দেয়া হয় বগুড়া শহর থেকে মেডিকেল পর্যন্ত সংযোগ সড়ক। প্রকল্প থেকে শহীদ জিয়ার নাম কেটে দেওয়ার কারণে প্রায় 18 বছর পর এই সড়ক নির্মাণ করা হয়। ততদিনে বেড়ে যায় নির্মাণ ব্যয়, অর্থাৎ হিংসাত্মক রাজনীতির কারণে জনগণকে খেসারত দিতে হয় 175 কোটি টাকা। সেই দীর্ঘ বিলম্ব ও অর্থনৈতিক দিয়েই মাপার সুযোগ নেই। এটি গণতান্ত্রিক অধিকার লঙ্ঘন, বগুড়ার মানুষের প্রতি রাজনৈতিক বিদ্বেষের সরাসরি প্রকাশ। নির্মাণ কাজের বিলম্বের পাশাপাশি নেতাকর্মীদের উপরও রাজনৈতিক নিপীড়ন ছায়া নেমেছিল। বছরের পর বছর ধরে নেতাকর্মীদের গায়েবী মামলা, জেল, জুলুম সবই ফ্যাসিস্ট শাসনের অবিচার। এ ধরনের নিপীড়ন মানসিক ও রাজনৈতিক স্বাধীনতাকেও সংকুচিত করেছে। এই পরিস্থিতি তারেক রহমানের প্রবাস জীবনের চ্যালেঞ্জগুলোর সঙ্গে মিলিত হয়ে একটি দীর্ঘ রাজনৈতিক বন্দিত্ব তৈরি করেছে। এই দীর্ঘ বঞ্চনা ও প্রতিহিংসার মধ্যেই জন্ম নেয় বগুড়ার মানুষের প্রত্যাশা। তাদের আশা, একটি নেতা যিনি শুধু রাজনৈতিক নেতা নয়, বরং তাদের স্বপ্ন ও বঞ্চনার প্রতিশোধের প্রতীক। তাদের বিশ্বাস, এই নেতা হলেন তারেক রহমান।
এই বিশ্বাস দীর্ঘদিনের ইতিহাস, ব্যক্তিগত ক্ষত ও সামাজিক অভিজ্ঞতার একটি সংমিশ্রণ। বগুড়ার মানুষ জানে তারেক রহমান কেবল অতীতের প্রতীক নন, তিনি ভবিষ্যতেরও সম্ভাবনারও প্রতিনিধিত্ব করেন। তার হাত ধরে শিক্ষার আলো ছড়াবে, চিকিৎসা পৌঁছবে প্রত্যন্ত গ্রামে, যোগাযোগের ব্যবস্থার উন্নয়ন হবে, শিল্পায়নের পথ খুলবে, আর্থ সামাজিক সুযোগ বৃদ্ধি পাবে, বঞ্চিত মানুষ পুনরায় মর্যাদা ফিরে পাবে, বগুড়া আর পিছিয়ে থাকবে না। এই দীর্ঘকালীন অবহেলা ও প্রতিহিংসার ইতিহাস শুধু নেতাকর্মী বা রাজনৈতিক কর্মীদের মধ্যে সীমাবদ্ধ নয়, সাধারণ মানুষও এই প্রতিকূলতার সাক্ষী। প্রতিটি অসমাপ্ত প্রকল্প, বিলম্বিত সড়ক, বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠান সবই এই হিংসাত্মক রাজনীতির চিহ্ন। এমনকি প্রতিটি ইট, প্রতিটি রাস্তার ধূলিকণাও যেন জনগণের দীর্ঘশ্বাস ও নীরব বেদনার সাক্ষী। তবে সবকিছু বদলায়। ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতন ঘটেছে। এবার সুযোগ এসেছে নতুন রাজনীতির, নতুন বাংলাদেশের। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হলে দেশ পরিচালনার দায়িত্ব পাবে বিএনপি। এই আশায় বুক বাঁধছে বগুড়ার লাখো মানুষ। তারা জানে তাদের আশা পূরণ হবে, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে। বগুড়া এখন অবহেলিত, বঞ্চিত, দীর্ঘদিন সন্তানকে ফিরে পাওয়ার অপেক্ষা করা এক মায়ালয়। আজ এই মায়ালয় দেখছে তার সন্তানের প্রত্যাবর্তন, নতুন রাজনীতি, নতুন বাংলাদেশের সূচনা। তারা বিশ্বাস করে তারেক রহমানের হাত ধরেই তাদের আশা বাস্তব হবে। বগুড়ার নতুন প্রজন্ম আজ রাজনৈতিকভাবে জেগে উঠেছে। ২০ বছর আগে যারা শিশু ছিল, আজ তারা ভোটার। তারা কখনো সরাসরি আন্দোলনে অংশ নিতে পারেনি, কখনো রাজনৈতিক সভায় উপস্থিত থাকতে পারেনি, কিন্তু তারা শুনেছে, দেখেছে এবং শিখেছে বৃহৎ পর্দা, সামাজিক মাধ্যম, প্রবীণদের মুখে। এই প্রজন্মের চোখে তারেক রহমান কেবল একটি রাজনৈতিক ব্যক্তিত্ব নয়, তিনি তাদের জন্য একটি চেতনার প্রতীক, স্বাধীনতার, ন্যায় বিচারের এবং বঞ্চনা উত্তরণ যাত্রার প্রতীক। এই প্রজন্ম বুঝতে পেরেছে রাজনীতি কেবল ক্ষমতার লড়াই নয়, রাজনীতি হলো মানুষের জীবনকে সংজ্ঞায়িত করার হাতিয়ার। তারা জানে তারেক রহমানের হাত ধরেই শিক্ষার আলো ছড়াবে, চিকিৎসা পৌঁছাবে প্রত্যন্ত গ্রামে, সংযোগ ও সুযোগ ফিরে পাবে মানুষের কাছে। আর্থ সামাজিক উন্নয়ন, শিল্পায়ন, শিক্ষার প্রসার সবই এই নেতৃত্বের সঙ্গে সম্ভব। বগুড়ার মানুষের দীর্ঘ প্রতীক্ষা কেবল আবেগ নয়, একটি বাস্তব, দৃঢ় এবং শক্তিশালী আশা। এই আশা জন্ম দিয়েছে রাজনৈতিক সচেতনতা, আত্মবিশ্বাস এবং সংগঠনের শক্তি। ফ্যাসিস্ট শাসনের সময় মানুষকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে, কিন্তু সেই নিষিদ্ধতা, সেই হিংসা আজ তাদের চেতনায় নতুন উদ্দীপনা জাগিয়েছে। দেশ আজ একটি গুরুত্বপূর্ণ সময়ে দাঁড়িয়েছে। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের দাবি গড়ে উঠেছে। বগুড়া, যাকে দীর্ঘদিন বিএনপির দুর্গ হিসেবে পরিচিত, এখন নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে। এই নির্বাচনের মাধ্যমে বগুড়া দেখবে যে মানুষ দীর্ঘদিনের অবহেলা ও হিংসাত্মক নীতির বিরুদ্ধে দাঁড়াতে পারে। বগুড়ার মানুষ জানে তাদের আশা পূরণ হবে। তারা জানে এই জনপদের সঠিক নেতৃত্বই তাদের মর্যাদা, অধিকার এবং উন্নয়ন ফিরিয়ে আনতে পারে। তাদের বিশ্বাস এই নেতা হলেন তারেক রহমান। তিনি শুধু অতীতের রাজনৈতিক প্রতীক নয়, তিনি ভবিষ্যতের সম্ভাবনা। নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় এলে বগুড়া হবে কেবল একটি জেলা নয়, বরং উন্নয়নের, ন্যায়ের এবং স্বপ্নের প্রতীক। নতুন প্রজন্ম, প্রবীণরা এবং পুরো জনপদ সবাই এই আশা বুকের ভিতর রাখে। তারা জানে এই সুযোগ আর দীর্ঘ নয়।
বগুড়া দীর্ঘদিন ধরে অবহেলিত। ফ্যাসিস্ট শাসনের সময় রাজনৈতিক বিদ্বেষ, প্রতিহিংসা এবং উন্নয়ন বঞ্চনার কারণে জনপদটি পিছিয়ে ছিল। শিক্ষা প্রতিষ্ঠান, সড়ক, স্বাস্থ্যসেবা সবকিছুই রাজনৈতিক হিংসাত্মক নীতির শিকার হয়েছিল। তবে এখন সময় বদলেছে। ফ্যাসিস্ট শাসনের পতন ঘটেছে। মানুষ দেখতে চায় নতুন নেতৃত্ব, নতুন সম্ভাবনা। বগুড়া তার নিজের সন্তানকে স্বাগত জানাতে প্রস্তুত। তারেক রহমানের এই প্রত্যাবর্তন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং আবেগঘন ঘটনা। শহীদ জিয়া থেকে শুরু করে বেগম খালেদা জিয়া, এই পরিবারের সঙ্গে বগুড়ার মানুষের সম্পর্ক রাজনৈতিক দিকের চেয়ে অনুভূতি, আবেগ কিংবা বন্ধনের, এবং সেই বন্ধন আজ নতুন শক্তি পেতে যাচ্ছে। দীর্ঘ বছরের অবহেলা, হিংসাত্মক রাজনৈতিক বিদ্বেষ এবং প্রতিহিংসার ছায়া থেকে বঞ্চিত বগুড়া আজ প্রত্যাশার আলোর দিকে তাকিয়ে। তারা জানে আর কোনো ফ্যাসিস্ট শাসন তাদের জীবনকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না। তারা জানে এই জনপদে নতুন আলো, নতুন সম্ভাবনা, নতুন উন্নয়ন আসবে। একটি মায়ালয় যেমন সন্তানের জন্য অপেক্ষা করে, তেমনি বগুড়াও আজ অপেক্ষায় তার সন্তানের প্রত্যাবর্তনের। নতুন রাজনীতির, নতুন বাংলাদেশের তাদের আশা, বিশ্বাস এবং চেতনা আজ এক হয়ে দাঁড়িয়েছে। এবং সেই আশার, সেই বিশ্বাসের প্রতীক বর্তমান সময়ের দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা তারেক রহমান। ধন্যবাদ সকলকে।